আসসালামু আলাইকুম গাইস। যদিও আজকে আমার হাতে সময় নেই, কারণ একটু পরেই আমাদের এখানে পূজা হইতাছে, ওখানে শব্দ হবে, ভিডিও করা যাবে না শব্দে। তো এখন একটু সময় পাইছি, নামাজ পড়ার পরে একটু সময় পাইছি, একটুখানি ভিডিও করে একটা কথা বলি। এক ভাই আমাকে বলতেছে আজকে শাকানগর মণিপাড়া যে পূজাটা হইতেছে 3 দিন যাবত, ওই মেলার ছবি ছাড়েন। এক হিন্দু ভাই, হয়তো বা ইন্ডিয়া কিংবা বিদেশ থেকে আমাকে অনুরোধ করতেছে। কিন্তু ভাই, আমার একটা কথা, আমি হ্যাঁ বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, আমি সবাইকে, সব ধর্মের মানুষকে আমি ভালোবাসি, পছন্দ করি, এবং সবাইকে আমি ভালোবাসি আমার এলাকায়, এবং সবার সব অনুষ্ঠানে কিন্তু আমি যাইও। কিন্তু অনেক অনুষ্ঠানে আমি যাই এবং তাদের সাথে আমি পার্টিসিপেট করি, কিন্তু কখনো কিন্তু সেইগুলি কিন্তু আমি ফেসবুকে ছাড়ি না। কেন ছাড়ি না? আমি একজন মুসলিম। আর আমার শেখানগর অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আছে, হিন্দু প্রতিষ্ঠান। যেমন আমাদের এই যে কালীখোলা মন্দিরটা, তারপরে মণিপাড়া একটা শীতলা মন্দির, তারপর আমাদের আকরারবাগে একটা বুড়া বুড়ির মন্দির নাকি বলে এইটা, তারপরে শেখানগরের যে শ্মশানটা, সেটাও কিন্তু বিশাল, এটা দেখার মতো জিনিস। কিন্তু কখনো কিন্তু আমার মুখ দামে এগুলা বইলা আমি প্রচার করে কিন্তু ভিডিও করি নাই। বিশেষ সুন্দর যদি থাইকাও থাকে, ওরা কিন্তু সিঙ্গাপুর থাকে, বড় বড় কান্ট্রিতে থাকে, অনেক টাকা দিয়া ওদের জিনিসগুলাকে ওরা অনেক ঝাঁকজমক করে অনেক সুন্দর বানাইছে। তো এখানে আমাদের ঐতিহ্য কিন্তু কালীখোলা মন্দির যে মেলাটা হয়, সেটা কিন্তু অনেক হাজার হাজার পৃথিবী থেকে অনেক মানুষ আসে, ইন্ডিয়া থেকে, অনেক নানান দেশে থেকে, এমনকি ইটালি মিটালি থেকে অনেক মানুষ আসে। কিন্তু আমি কিন্তু কখনো কিন্তু সেটা প্রচার করি না, কারণ এক কথায় আমি মুসলিম। আর আমি একজন মুসলমান, আমি মুসলিম হয়ে আমি যত দূর পারি আমি ইসলাম প্রচার করার চেষ্টা করব। আমি আমি হয়তো ধর্ম মানি বা না মানি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করছি, আমি একজন হাজি। এটা আমাকে সবসময় স্মরণ রাখতে হবে। তো সেটা স্মরণ, হ্যাঁ আমি একটা হিন্দু পূজার মধ্যে আমার কাছে থেকে চাক বা না চাক সবাই চাঁদা দিতেছে, আমি সেটা দিতে পারি, দেই মাঝে মাঝে, মিথ্যা কথা বলবো না। আমি দেই, দেই না সেটা বলবো না, যে আমি কোনো মন্দিরে টাকা দেই নাই সেটা আমি বলবো না। কারণ আমাকে চাক বা না চাক, আমি যখন এমনকি নির্বাচন করছি তখনও কিন্তু আমি অনেক হিন্দু মন্দিরে টাকা দিছি, এটা আমি স্বীকার করি। কিন্তু তার জন্য আল্লাহর কাছে আমি মাপ চাই এবং নামাজ পড়ি। কিন্তু সেটা কারণ এটা আবার তাতে আমার পাপ হবে না। কেন পাপ হবে না? ইন্ডিয়াতে এক মুসলমান ভাই কিন্তু দিল্লিতে না কোথায় যেন মসজিদ ভেঙে ফেলার কারণে কিন্তু সে নিজের টাকা দিয়ে কিন্তু সে একটা মসজিদ বানাই দিয়েছে হিন্দু হইয়া। তো সে যদি হিন্দু একটা মসজিদ বানিয়ে দিতে পারে, তো আমি মুসলমান হয়ে কেন হিন্দুদেরকে মন্দিরে টাকা দিতে পারবো না? দিই কিন্তু। কিন্তু আমি হিন্দু ধর্ম প্রচার করতে পারবো না। কেন প্রচার করতে পারবো না? আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি একজন মুসলিম। আর যেহেতু আমি মুসলিম, তাই আমি চেষ্টা করবো ইসলামকে প্রচার করার জন্য, কোনো হিন্দু ধর্মকে না। অতএব আপনারা বুঝতে পারছেন যে আমার এখানে নানান ধরনের পূজা হয়, পাইল হয়, বড় বড় মেলা হয়। আমার আমার বাড়িতে আমার বাড়িতে ধরতে গেলে পূজা হয়, যারা আমার আমার বাবায় তাদেরকে আনছে এলাকায়, সেই বাড়িতে পূজা হয়। আমি কিন্তু সেই বাড়িতেও কিন্তু পূজায় কিন্তু আমি খুব কম যাই। তারা বলতে পারবো না আমি যাই না, কিন্তু যাই, কিন্তু খুব কম। কিন্তু ভিডিও করব, ভিডিও করে ছাড়বো, সেটা প্রচার করব, সেটা কিন্তু আমি পারবো না ভাই। তার জন্য আমি দুঃখিত। আপনি আমাকে বলছিলেন আজকে আমাকে যে পূজা এইটা, ওই মেলাটা ভিডিও করে ছাড়ার জন্য বলছিলেন, আমি পারলাম না ভাই, আমি দুঃখিত। আমি অনুতপ্ত আপনার কাছে, আই এম সরি। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যাই হন, আপনি আমার ভাই। যেহেতু আমরা ফেসবুকে যারা আছে সবাই আমরা ভাই ভাই এবং ভাই বোন আপনজন। ঠিক আছে, আমাদের পরিবার হিন্দু মুসলিম নেই এখানে, সবাই সবার আপনজন। কিন্তু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একজন মানুষ, হিন্দু যদি একজন মুসলমান হয়, আমি এখানে সাই দিব, খুব খুশি আছি আমি। কিন্তু একজন মুসলিম যদি বলে আমি হিন্দু হয়ে যাব, সেখানে কিন্তু আমি তাকে সাই দিব না। কেন সাই দিব না? সেই পাপের ভাগে আমি হতে যাব না, কারণ আমি একজন মুসলিম। আমি ইসলাম ধর্মের প্রচারকারী, আমি অন্য কোনো ধর্ম প্রচার করতে পারবো না। এর জন্য সবার কাছে আমি দুঃখিত, আই এম সরি।